ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। চলো আর একটা ব্লগে চলে এলাম। কে পাপা? তো দেখতে পাচ্ছ বাবুর এখানে আপেল সিদ্ধ করছি। সকালে ওকে খাইয়ে দিয়েছি। তো আজকে সকালে একটা ওর স্যালাড রেডি করেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু এখানে রেখেছি। তো ওটা আমি মোবাইল দেখে করেছি। পাপা কই? তো এটা মোবাইল দেখে করেছি মানে সুজি আর ডালিয়াটা একটু মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করে তার মধ্যে কী খেলো ওটা ভেজে নিয়েছি। ভেজে তারপরে সুজিটা মানে ঘি দিয়ে ভেজে রেখেছি, আর ড্রাই ফ্রুট মানে ওই তিনটা একসাথে। তো দুটা সুজি আর ডালিয়াটা একসাথে ভেজেছি, আর ড্রাই ফ্রুটটা আলাদা ডিব্বার মধ্যে রেখেছি। ওইটা একসাথে মিক্স, কোনো কি খাবার দিই তো ওটার সাথে মিক্স করে ওকে খাওয়াই। আর একটাতে ওটসটা গুঁড়ো করে রেখেছি। তো ওইটা যতটুকু ছিল ওইটাই এখন রেখেছি। দেখতে পাচ্ছি এটা তো ওটসটা আছে। তো বাবুর জন্যে খাবার, কেন কি খাবার রেডি করে না রাখলে ওকে খাওয়াতে অনেক সুবিধা হয়, মানে হয় কষ্ট হয়। আর একটা যেটা তোমাদেরকে ডালিয়াটা দেখাইছিলাম, তো ওইটাও এর মধ্যে আছে, যেটা মিল্ক ডালিয়া সেটা এখানে আছে। আর যেটা খিচুড়ির ডালিয়া হয় সেটা আজকে মিক্সিতে পেস্ট করে ওটা খাওয়াচ্ছি। আজকে বাবু খেলো কিন্তু খুব সুন্দর। তো তোমাদের সাথেও শেয়ার মানে বলবো যে কীভাবে করে না করে। তো খুব সুন্দর খেলো। বেবি যদি ওয়েট গেন, জানি না ওয়েট গেনের জন্য আমি দেখেছি যে বাচ্চার ভালো ওয়েট গেন হয় ওইটা খাওয়ালে। তো আজকে ফার্স্ট টাইম খাওয়াইছি। তো জানি না কেমন ওয়েট গেন হচ্ছে, দেখা যাক, তারপরে তোমাদেরকে মানে বলবো যে কেমন কিভাবে হচ্ছে। তো দেখতে পাচ্ছ মানে চোখাগলা ছুললাম, আপেলে চোখাগলা সিদ্ধ করতে বসিয়েছি। আমি কিচ্ছু খাইনি। তো আমাদের গ্রামে একটা দিদিমা ছিল, মারা গেছে, তার জন্য এখনও ভাত বসাইনি, মাও ভাত বসায়নি। তো চলো আমি চান করলাম, এখনই চান করলাম, বাবুকে চান করালাম। তো দেখতে পাচ্ছ ও নিচে এখন বদমাশ করছে। এই কোটোগুলো বার করলাম মানে একটু জিরে ধনা রাখবার জন্যে। তো এই কোটোগুলো বার করলাম মানে যেটা স্টক রাখবো, তো এটার মধ্যে স্টক রাখবো। আর যেটা ইউজ করবো ও ডিবাটাতে এনেছি, তোমাদেরকে দেখিয়েছি মনে হয়। তো চলো আবার দেখিয়েছি মনে হয় তোমাদেরকে। এই কোটোটা এনেছি, তো এটা এখনও ধোয়া হয়নি। দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর আছে, একটা মানে করে ধোয়া যাবে। চলো এই সকালে মিক্সিটাতে পেস্ট মানে করলাম, গুঁড়ো করলাম, এখানে রাখা আছে। আর সকালে পুরো ঘর দুয়ার ঝাড়ু দিলাম, পোছা দিলাম, মানে কি বলবো, দেখতে পাচ্ছ বিছানাটা একদম সামনে রেখে দিয়েছি। বালিশগুলা যেখানে রেখেছি, একদিন ওখানে একদিন এখানে রাখছি, মানে পিঁপড়ির ভয় লাগছে তার জন্য ওখানে রেখেছি। দেখতে পাচ্ছ বাবু এখন খেলনা বার করছে। ও ওখানে বস আওয়াজ দিচ্ছে, ওখানে বস, চল পাঙ্খার আওয়াজ চলছে, বস এখানে। চলো আমিও খাইনি কিছু, আমাকেও খেতে হবে, জানি না কি খাবো। তো মা বলেছে ঘুগনি করেছে, তো বুটের ঘুগনি করেছে। তো চলো বুটের ঘুগনি খেয়ে নেবার, তারপরে প্যানজামাগুলো মেলতে হবে। প্যানজামা এখনও মেলা হয়নি, রোদ্র দিচ্ছে। তো চান করে এখন এলাম, এগুলো বাইরে শুকাতে দিয়েছিলাম, বাসনগুলো ধুয়ে পরে এগুলো এখন ঘর ঢুকালাম। আর নতুন কিছু বাসন বার করলাম, মানে এই দুটো পুরনো, এগুলো বার করলাম। আর এইগুলো নতুন বার করলাম, দেখতে পাচ্ছ, এই একটা বার করলাম। আর এই সেম টু সেম দুটো থালি বার করলাম। এই একটা দুটো নিয়েছিলাম, একটা ভাবলাম আমরা দুজন মানুষই তো, আমার দাদাভাই একটাতে খাবে, একটাতে আমি খাবো, তার জন্য দুটোই নিয়েছি। তো এগুলো সব ধুয়ে রাখতে হবে। তো ধুয়ে তারপরে ঝুড়ির মধ্যে রাখবো, এখন রাখিনি। তো বার করলাম, আছে এখনই বার করলাম। ওই তাকের মধ্যে ছিল, ওই ওপরে তাকের মধ্যে ছিল, তো ওখানে ছিল, ওখান থেকে বার করলাম। তিনটে কোটা বার করলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই তিনটে কোটা বার করলাম, মানে একটাতে রাখবো জিরা, একটাতে ধনা, একটাতে লঙ্কা গুঁড়ো। এই তিনটা স্টক করে মানে যেটা বেশি থাকবে এই ডিব্বার মধ্যে রেখে দেবো। আর ওপরে লিখে দেবো যে কী কী এখানে আছে। তো জিরা ধনাটা একটু মানে মিস্টেক হয়ে যায়, তো জিরা ধনা রেখে দেবো। আর এটার মধ্যে লঙ্কা রাখবো 3টা চামচ। আর দেখতে পাচ্ছ 3টা আছে, 3টা। এগুলো আমার জন্য, এগুলো কথাকার, এগুলো আমার আছে ব্যাঙ্গালোরের, এগুলো আমার ব্যাঙ্গালোরের কোটো আছে। এগুলো আর একটা ছিল, আর একটা ছিল শায়দ,
কোথায় রেখেছি জানি না, আরেকটা আছে আরেকটা, তো এটা আরেকটা ছিল, জানি না কোথায় রেখেছি। তো এই 3টা ডিব্বা ব্যাঙ্গালোরের আছে, এই 3টা ডিব্বা যে আছে এগুলো ব্যাঙ্গালোরের আছে। তো স্টক ছিল, রাখা ছিল, তো বার করে রাখলাম এখন। তো ওগুলো ধুয়ে ধুয়ে তারপরে ওই ডিব্বার মধ্যে আছে, দেখাচ্ছি। অপরের ডিব্বার মধ্যে জিরা ধনা সব মানে গুঁড়ো আছে, তো গুঁড়োগুলো এর মধ্যে ঢেলে রেখে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা, নো স্কিপ করে। তো আজকে আমাদের বাথরুমের কাজ হচ্ছে, আমাদের না আমার বাপের ঘরে বাথরুমের কাজ হচ্ছে, তো টাইলস বসাচ্ছে বাথরুমে। তো চলো আমি খাবো, খিদা পাইছে খুব জোরে। তো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো বাবাই, ভালো থাকো সুস্থ থাকো। বাবুকে আপেল সিদ্ধ বসিয়েছে, ওকে আপেল সিদ্ধটা এখন খাইয়ে দেবো। এখন বাজছে 11:15 বাজছে, ওকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। চলো টাটা, বাবাই, ভালো থাকো সুস্থ থাকো।